গত পর্বে আমরা ডাক্তারবাবুর বই থেকে আলোচনা করেছিলাম গালের টিউমার নিয়ে। নমস্কার, আমি সঞ্চিতা। পরের পর্বে চলে এসেছি সেই গালের টিউমারের প্রসঙ্গে। শুনুন তাহলে ডাক্তারবাবুর পরামর্শ বা কিভাবে রোগ নির্ণয়। সাথে থাকুন। কথা শুরু হয়েছিল সেই রোগটা নিয়ে, যেই রোগটার নাম টিউমার। এই টিউমারের অনেক ধরনের বিশেষত্ব আছে। এটা খুব বাড়ে ধীরে ধীরে। এর একটা সিউডো ক্যাপসুল বা নকল আবরণ আছে। এটা থেকে হঠাৎ করে ক্যান্সারও হয়ে যেতে পারে। আর ক্যান্সার হলে সেই ক্যান্সারে রেডিওথেরাপি কিন্তু কাজ করে না ঠিক মতন। দাঁতে দাঁত চেপে মুখের মাংসপেশিকে শক্ত করে রাখলে টিউমারটিকে একটু আধটু নড়ানো হয়তো যেতে পারে। এই টিউমারগুলো সাধারণত বড়দের হয়। বড়দের ভেতরে মেয়েদের থেকে ছেলেদেরই ভাগটা বেশি, ছেলেদেরই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই টিউমারে কোনো কিন্তু ব্যথা থাকে না। রাবারের বল টিপলে যেমন অনুভূতি হয়, ঠিক প্রায় সেই রকম অনুভূতি এই টিউমারটা পরীক্ষা করতে গেলে হয়। ডাক্তারবাবু বলেছেন এই টিউমার হয় অনেকটা ভেতরের অংশে, ফলে গলার ভেতরে যে টনসিলের কাছাকাছি ফোলা ভাবটা কিন্তু রয়ে যায়। অনেকের খেতেও খুব অসুবিধা হয়। মাঝে মাঝে তো ডাম্বেল টিউমারও দেখা যায়। এটি আবার কি, প্যারোটিডের ভেতরের বাইরের দুটো অংশে টিউমার দানা বেঁধে ফেলে। বাড়তে থাকা টিউমারটাই ক্যান্সার যে হয়েছে কি করে বুঝবেন? কয়েকটা ঘটনা ঘটতে পারে। যেমন টিউমারটি হঠাৎ করে বাড়তে শুরু হতে পারে। ব্যথাহীন ফুলে যাওয়া অংশে ব্যথাও শুরু হতে পারে। এমনকি হাত দিলেও ব্যথা হতে পারে। রাবারের বলের মতো যে টিউমারটা, সেটা শক্ত পাথরের মতো হয়ে যেতে পারে। ভেতরের পেশির সঙ্গে জড়িয়ে গেলে টিউমারটিকে কিন্তু নড়ানো যাবে না। অনেক সময় চামড়ায় রোগটা ছড়িয়ে যায়, সেখানে আটকে যাওয়া, এমনকি চামড়ায় ক্ষত শুদ্ধ হয়ে যেতে পারে। মুখে বেঁকে যাওয়া বা চোখ বুঝতে না পারা ক্যান্সারের ফেসিয়াল নার্ভ ধরে রাখে এই টিউমারে। আজকে গালের টিউমার নিয়ে আমরা এইটুকু আলোচনা করলাম। আগামী পর্বে অবশ্যই সাথে থাকবেন। এই টিউমারের বাকি অংশটাও পাঠ করে শোনাবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।